আমি এখন আছি এক ঝাঁক তরুণী বা আপু যাই বলেন তাদের মাঝে। তো আমি তাদের সাথে কিছু কথা বলবো, কিছু কোশ্চেন করব। আপু, আপনার নাম কি? আমার নাম মোসাম্মদ পিঙ্কি আক্তার। আচ্ছা, এই যে আজকে যে পরীক্ষা দিতে আসছেন, তো আমরা নর্মালি কিন্তু আমাদের ভাইবাতে জিজ্ঞেস করে তুমি আজকে কি পরীক্ষা দিতে এসেছো। তো আমি আপনাকে সেম একটা কোশ্চেন করব যে আপনি সঠিক আনসার দিবেন। আপনি আজকে কি পরীক্ষা দিতে আসছেন? আমি অপশন বলছি আপনাকে। নাম্বার 1 লাইসেন্সিং পরীক্ষা, নাম্বার 2 নিবন্ধন, নাম্বার 3 কম্প্রিহেন্সিভ পরীক্ষা, নাম্বার 4 হচ্ছে যে কাউন্সিল পরীক্ষা। এখানে হচ্ছে কোন পরীক্ষাটা হচ্ছে যে হবে না, যেটা আপনি দিতে আসেন নাই? কোন পরীক্ষাটা হবে না? অপশনগুলো আবার। আচ্ছা, নাম্বার 1 লাইসেন্সিং পরীক্ষা, নাম্বার 2 কম্প্রিহেন্সিভ পরীক্ষা, নাম্বার 3 কাউন্সিল পরীক্ষা, নাম্বার 4 নিবন্ধন পরীক্ষা। নিবন্ধন। আপু উত্তর ভুল বলেছেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। অলরেডি আপনি এমনি নার্ভাস, তার মধ্যে আমি জিজ্ঞেস করছি এই যে পরীক্ষা দিতে এসেছেন ফিলিং কেমন হচ্ছে, গুড না ব্যাড আর নার্ভাস? নার্ভাস তো ফিল হচ্ছে, যেহেতু এটা আমাদের মানে আগে তো ইনস্টিটিউশন হিসেবে আমরা পরীক্ষা দিয়েছি, কিন্তু এটাই ফার্স্ট ঢাকায় আমাদের পরীক্ষা, সো নার্ভাস ফিল হচ্ছে। ওকে আপু, থ্যাংক ইউ সো মাচ। এটা কি লাইসেন্সিং কম্প্রিহেন্সিভ পরীক্ষা নাকি হচ্ছে কাউন্সিলিং পরীক্ষা বলে আমরা জানি, কোনটা? লাইসেন্সি কম্প্রিহেন্সিভ পরীক্ষা। ও থ্যাংক ইউ আপু, আপুর জন্য তালি হবে। আচ্ছা, ওনার নামটা একটু ঘোষণা করলে ভালো হয়। ভাইয়া একটু ছোট্ট করে আমাদের ক্যামেরার দিকে তাকাবেন, একটু কিছু কোশ্চেন করব। আজকে কেমন লাগছে পরীক্ষা? ইনশাআল্লাহ খুব ভালো লাগতেছে। যদি পরীক্ষাটা ভালো হতে হচ্ছে ইনশাআল্লাহ আরো ভালো লাগবে। আপনার খুব নার্ভাস মনে হচ্ছে, একদমই নার্ভাস ফিল করা যাবে না। ফার্স্ট টাইম তো পরীক্ষা অ্যাটেন্ড করতেছি, এই কারণে একটু নার্ভাস। কোথা থেকে এসেছেন? এই যে নসুন থেকে আসছি, নসুন্দি। ঠিক আছে, বেস্ট অফ লাক ভাইয়া। ভাই আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। এই যে পরীক্ষা দিতে এসেছেন কেমন লাগছে? ফিলিংটা তো অবশ্যই ভালো, তবে রেজাল্ট ভালো করতে পারলে আরো বেশি ভালো লাগবে, এই প্রত্যাশা আর কি। অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো রেজাল্ট করতে পারি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। কোন নার্সিং ইনস্টিটিউট আর কলেজ? বাংলাদেশ অ্যাডভেন্টিজ নার্সিং কলেজ থেকে। আচ্ছা, আপনাকে খুব নার্ভাস ফিল মনে হচ্ছে। হ্যাঁ জি, একটু নার্ভাস ফিল তো হবে, কারণ আজকে আমাদের পরীক্ষা বলে কথা। আচ্ছা ঠিক আছে, আপনার নাম? দমেভ্রু মার্মা। থ্যাংক ইউ আপু। আপু আপনার সাথে একটু কথা বলতে যাচ্ছিলাম। জি জি, অবশ্যই বলেন। আপনার নাম? আমার নাম সাথী মারান্ডি। আচ্ছা ঠিক আছে, আপনার সেম কলেজ? জি, আমরা সেম। আচ্ছা ঠিক আছে, আজকে কেমন ফিল হচ্ছে যে এক্সামে আমার একটা ফিল? আসলে আমরা 4 বছর পড়াশোনা করার পর যে আমাদের একটা যে রেজিস্টার ধরে একটা নার্স হবো, এই পরীক্ষাটা আজকে আমাদের হবে, তো এটার জন্য আমরা সবাই অনেক নার্ভাস আছে মোটামুটি, কারণ কি হবে না হবে এটা আমাদের অনেক মানে ভবিষ্যতের নির্ভর করে আমাদের। ওকে, থ্যাংক ইউ আপু, বেস্ট অফ লাক। কেমন লাগছে আপু আজকে পরীক্ষা? আজকে পরীক্ষা অবশ্যই একটু নার্ভাস লাগতেছে, কারণ এটা আমাদের জীবনের শেষ পরীক্ষা আর কি, এটার উপর আমাদের ডিপেন্ড করতেছে সবকিছু। আচ্ছা ঠিক আছে আপু, আমি আরেকটা কোশ্চেন করছি যে এই যে আজকে পরীক্ষা দিতে এসেছেন, আমরা নর্মালি কিন্তু একটা প্রিপারেশন নেই, সাজেশন গাইডলাইন ফলো করি। তো এই ব্যাপারে হচ্ছে কি আপনি কিভাবে গাইডলাইন নিয়েছেন, বা আপনার পরীক্ষার পর কি একাডেমিক কোনো হেল্প পেয়েছেন? একাডেমি হেল্প আসলে ওইভাবে পাই নাই, আমাদের কলেজে আমাদের যথেষ্ট হেল্প করেছে, ওইভাবে আদার্স কোনো হেল্প পাইনি আমরা। আচ্ছা ঠিক আছে, তাছাড়া কোনো গাইডলাইন, কোনো বই ফলো করেছেন, গাইড বই? বই বলতে আমরা নিউরন, তারপরে এটাই আমরা ফলো করেছি বলতে গেলে। আচ্ছা ঠিক আছে, এখন আমি আছি যে সিঁড়ির নিচে অনেক ভাইয়া আপুরা পড়তেছে, আর নার্সিং এ যেটা দুর্লভ পানি বা বলা যায় সেটা হচ্ছে যে মেল নার্স। তো আমি এখন মেল নার্সদের সাথে কথা বলতে যাব, দেখি তারা কি বলে। হ্যালো, আমি নার্সেস টেলিকাস থেকে শাহানা ঝিনুক বলছি, একটু কথা বলতে যাচ্ছে আপনাদের সাথে। ভাই আপনার নাম? আমি শিপন হালদার, বাসা গোপালগঞ্জ, অলিভ নার্সিং কলেজ থেকে এবার পরীক্ষা দিতেছি। আচ্ছা ঠিক আছে, তো ভাই আজকে যে পরীক্ষা দিতে এসেছেন এটার পর আপনার যে ক্যারিয়ার প্ল্যানটা কি আমাকে একটু যদি বলতেন। এরপর আমি হায়ার ডিগ্রি নেব, বিদেশ থেকে পিএইচডি নেব, এবং আমার একটা স্বপ্ন, ছোট একটা স্বপ্ন, আমি যে কলেজের স্টুডেন্ট আমি একদিন ওই কলেজেরই প্রিন্সিপাল হতে চাই। থ্যাংক ইউ সো মাচ। আর হচ্ছে আমরা আরেকটা কোশ্চেন আপনাকে যেটা বলবো যে এই যে পরীক্ষা দিতে আসছেন আজকে কেমন লাগছে? খুব 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 ভালো লাগছে, প্রিপারেশন অনেক ভালো আছে, ইনশাল্লাহ পাস করব। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, বেস্ট অফ লাক ভাইয়া। আর আমি এরপর কথা বলতে আসছি যে মোহাম্মদ জয়নুল। হ্যাঁ ভাই, আপনিও কি পল্লবী নার্সিং কলেজ? জি আচ্ছা ঠিক আছে, আপনাকে তো খুব চিল লাগতেছে একদম। অবশ্যই তিন লাখের কারণ পরীক্ষা দেবো, আজকে থেকে রেজিস্টার নার্স হবো। সাইড থেকে কিছু কথা আসছে যে পাস না করতে বিয়ে হবে না নাকি? আমি তো শুনছি যে পাস করলে বিয়ে হয়। বিয়ে করলে সরকারি চাকরি হবে।
বিয়ে করার পরে সরকারি চাকরি হয়। शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। ও আচ্ছা ঠিক আছে, তার জন্য আপনার জন্য অনেক অনেক দোয়া রইলো। আমি এবার একটু হুজুর ভাইয়ের সাথে কথা বলছি। ভাইয়া অনেকক্ষণ ধরে সাইড টকিং করছে। ভাই আপনার নাম? মোহাম্মদ ইমরান। আচ্ছা, এই যে আজকে পরীক্ষা দিতে এসেছেন, কেমন লাগছে? সবকিছু মিলে ভয় ডর, তারপর হচ্ছে লাইফের শেষ একটা পর্যায়ে রেজিস্ট্রেশন নার্স হব, এই আর কি। আচ্ছা, এই যে আজকে যে ইউনিফর্মটা পরে এসেছেন, এটা হয়তো বা আজকে হচ্ছে একদম শেষ, এটার অনুভূতি কেমন, যে এটা বাসায় গিয়ে কি করবেন? এটা বাসায় গিয়ে হচ্ছে যত্ন করে রেখে দেবো, আবার যদি গভর্নমেন্ট জব হয় ইনশাল্লাহ ওই সময় আবার করবো। ও আচ্ছা, চালাই দেওয়া দান না। আচ্ছা ঠিক আছে ভাইয়া, কথা বলে ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। উনি খুব হাইলি ইন্টারেস্টেড বুঝাই যাচ্ছে। ভাই আপনার নাম? SM মতুজ আলী। ও নাইস নেম। আচ্ছা ভাইয়া, এই যে নার্সিং এ বলা যায় আপনার শেষ সময় একদম, তাও জানতে চাই যে আপনি কার অনুপ্রেরণা হচ্ছে নার্সিং পড়তে এসেছেন? আমি আসলে নার্সিংটা সম্পর্কে আমি নিজে জানছি যে এখানে আসলে মানুষের সেবা করা যায়, একদিকে সেবা করা যায়, অন্যদিকে নার্সিংটা অনেক বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক ডিমান্ডেবল পেশা, কারণ এখানে জব ফ্যাসিলিটি অনেক বেশি, এজন্যই আর কি আমি নিজে থেকেই।